ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু। আজ মৌনী অমাবস্যা 2025। মাঘ মাসে যে অমাবস্যা তিথি আসে তাকে মৌনী অমাবস্যা বলা হয়। আজকের এই পবিত্র দিনটিতে একটিবার অন্তত মৌনী অমাবস্যার ব্রতকথা শ্রবণ করুন। বহু পুণ্যফল অর্জন হয় এই ব্রতকথা শ্রবণে। মৌনী অমাবস্যার ব্রতকথা। এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত। তাদের দুজনের খুব ভাব থাকায় তারা সই পাতিয়েছিল। গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল। ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে। স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না। একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল। ভিক্ষা দেবা মাত্র অতিথি বললেন, আহা, এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত্রণা। এই কথা বলে অতিথি চলে গেল। মেয়েটি তার মায়ের কাছে এসে বললে, মা, অতিথি কি বলে গেল? আমি কিছুই বুঝতে পারলাম না। তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন, আবার যদি সে অতিথি কখনো আসে তো আমায় বলিস। কিছুদিন পরে আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইলে। ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষে দিয়ে অতিথির কাছে পাঠালেন। মেয়েটি ভিক্ষা দেবা মাত্র অতিথি বললেন, আহা, এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা। এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে বললেন, প্রভু, আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন। এই কথা শুনে অতিথি বললেন, যদি কেউ মৌনী অমাবস্যার 7টি ব্রত করে থাকে, সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয়, তাহলে তোমার জামাই আবার জীবন পাবে। কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় অমঙ্গল হবে। এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন, তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু? তখন অতিথি বললে, নিকটে এই বনের ভেতরে একজন কুটে রোগী বসে আছে। তার মাথায় এক ভাঁড় দই ঢেলে দিয়ে আবার জিভ দিয়ে চেটে সেই দইয়ের ভাঁড় পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে। এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন, আমার গোয়ালিনী সই 7টি ব্রত করেছে। তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে। এই ভেবে ব্রাহ্মণী রোজ ভোরের বেলায় তার গোয়ালিনী সইয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর দোর সব পরিষ্কার করে আসে। গোয়ালিনী ভাবে, রোজ আমার ঘর দোর কে পরিষ্কার করে যায়? আজ আমাকে লুকিয়ে দেখতেই হবে। ব্রাহ্মণী যেমনি ভোরের বেলায় ঘর দোর সব পরিষ্কার করছে, ঠিক সেই সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে ফেললেন এবং বললে, এই কি সই, তুমি এরকম করছো কেন? তুমি ব্রাহ্মণীর মেয়ে, আমি হলুম গোয়ালার মেয়ে। আমার যে ছেলেপুলের অকল্যাণ হবে। এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন, আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে সই। তোমার মনোতুষ্টির জন্য আমি রোজ এইরকম করি আর চিরকাল তোমার হুকুমেই চলব। আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে। তুমি যদি অনুগ্রহ করে তোমার মৌনী অমাবস্যার ব্রত ফল 7টি আমার কন্যাকে দান করো, তবে আমার জামাই আবার প্রাণ ফিরে পাবে, সে বেঁচে উঠবে। গোয়ালিনী শুনে বললে, সে কি সই, কেন দেব না? তোমার মেয়ে আর আমার মেয়ে, তাতে কি তফাৎ? গোয়ালিনী রাজি হলো। কিছুদিন পরে ব্রাহ্মণী মেয়ের বিয়ে দিলেন। বিয়ের রাতে মেয়ে জামাইয়ের হঠাৎ মৃত্যু হলো। ওই সময় গোয়ালিনী তাকে 7টি মৌনী ব্রত উৎসর্গ করে দিল। ব্রাহ্মণী জামাই তখন আবার বেঁচে উঠল, কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো। ধন ঐশ্বর্য সব গেল, স্বামী পুত্রের মৃত্যু হলো। তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন, সই, তুমি কেঁদো না, এক ভাঁড় দই নিয়ে আমার সঙ্গে এসো। বনের ভেতরে যেখানে ওই কুটে অতিথি আছে সেখানে চলো। ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেইখানে গেল। তখন ব্রাহ্মণী বললেন, এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার দইয়ের ভাঁড়টি পূর্ণ করো। এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করেই দইয়ের ভাঁড় পূর্ণ করলে। অমনি সেই কুটের শরীর ভালো হলো।
তখন কুটে ব্রাহ্মণ বললেন, আমি তোমাদের একাগ্রতা আর বারব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কিনা দেখবার জন্য এরকম ছলনা করে বসে আছি। তোমার মৌনী অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে, তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনি হয়েছে। আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ। তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল। অমনি তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন, ধর্মে মতি রেখো, দিনান্তেও একবার আমাকে ডেকো। এই বলে তিনি অন্তর্হিত হলেন। তারপর দুই শোয়ে বাড়ি এসে দেখলেন গোয়ালিনীর সব আগের মতো ঠিক হয়ে গেছে। তখন তারা মৌনী অমাবস্যার মাহাত্ম্য দিকে দিকে প্রচার করলেন। ওই ব্রাহ্মণী আর গোয়ালিনী কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলে মেয়েদের বারব্রত করবার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজনে স্বর্গে গেলেন। শ্রী হরির কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর। মনকে সংযত ও শান্ত রেখে মৌনব্রত পালন, পূর্বপুরুষদের তর্পণ ও পিণ্ডদান করা মৌনী অমাবস্যার গুরুত্বপূর্ণ কাজ। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন।